আগামী 7 তারিখে আমাদের এখানে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেখানে আজকে আমাদের ছিল যারা মনোনয়ন জমা দিয়েছেন সেটা শেষ বিকেল। তো সেইখানে আমরা মনোনয়ন ফর্ম জমা নিয়েছি দিনব্যাপী। সকাল 10টায় আমরা এটা ওপেন করি এবং বিকাল 5টা পর্যন্ত এটা চলে। তো এই কার্যক্রম শেষে আপনাদেরকে কিছু পরিসংখ্যান দিয়ে আমরা হয়তো সহযোগিতা করতে পারি। সেটা হচ্ছে এরকম যে এই পর্যন্ত আমরা 3টা ক্যাটাগরিতে আমরা যে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো 1 নম্বর ক্যাটাগরি যেটা ক্যাটাগরি 1, সেখানে আমরা 14টা নমিনেশন ফর্ম আমরা রিসিভ করেছি, যারা সাবমিট করেছেন। আর ক্যাটাগরি 2তে 18টা ফর্ম সাবমিট হয়েছে, আর ক্যাটাগরি 3তে 1টি। তো এই মোটামুটি আমাদের কাছে পরিসংখ্যানগত ব্যাপার। তো এখন আপনারা জানেন যে এখানে একটা ম্যান্ডেট দেওয়া আছে আমাকে রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেখানে বলা আছে যে আজকে এটা আমি গ্রহণ করলাম, এটা যাচাই বাছাই হবে এবং এখানে তালিকাটাও প্রকাশ করা হবে 23 তারিখে। তো আমি আশা করছি যে আগামী কালকে আমরা বসে এই আমাদের টিম আমরা সকলে মিলে বসে এটা যাচাই বাছাই করব যে ম্যান্ডেটটা দেওয়া আছে। এবং আমাদের কাছে 2টা বড় জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে কনস্টিটিউশন 2024 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে বিসিবির, আরটা হচ্ছে নির্বাচন কন্ডাক্ট করার জন্য একটা নীতিমালার কথা বলা হয়েছে। সো 2টা জিনিসের আলোকে আমরা এটা পেরিউজ করব। এরপরে যারা এটাতে উতরায় যাবেন তাদের নামগুলি এবং কোন ক্যাটাগরিতে কোন বিভাগ থেকে আসছেন সেটা আমরা প্রকাশ করব। সেটা ওয়েবসাইটেও দেওয়া হবে এবং একই সাথে এখানে যে বোর্ডটা রয়েছে নোটিশ বোর্ড, সেখানেও আমরা এটা টানিয়ে দিব। আপনার প্রশ্নটা খুব ধরতে পেরেছি, কিন্তু আমাকে তো একটা টাইম ফ্রেমওয়ার্ক দেওয়া আছে। উনি যখন তালিকাটা প্রকাশ করব তারপর থেকে উনি প্রচারণায় যেতে পারবেন। না আপনার প্রশ্নটার উত্তরটা আমি আর একটু গুছায় বলি। তাহলে আপনি যদি একটু কাইন্ডলি শুনেন, আমাকে হেল্প করার চেষ্টা করেন। সেটা হচ্ছে দেখেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা প্রাইভেসি বলে জিনিস আছে। এখন বিভিন্ন ইস্যুতে হয়তো তারটা ব্রিচ হতে পারে, মানে তারটা ইনভ্যালিড হতে পারে। যেমন এখানে অনেকগুলি ক্রাইটেরিয়া বলা আছে, কী ক্রাইটেরিয়ার কারণে একটা লোকের এটা বাতিল হতে পারে। যেমন ধরেন তার ইনফার্মনেস, অসামর্থ্যতা টু ডেলিভার হিজ দ্য ক্যাপাসিটি। একটা হতে পারে ফৌজদারি কার্যতে কোনো কারণে যদি দণ্ড থাকে, তার যদি অন্য কোনো ফেডারেশন অথবা কোনো বোর্ডে তার নাম থাকে, এরকম জিনিসগুলি রয়েছে। এরপরে প্রস্তাবক এবং সমর্থনকারী ওই সমস্ত ব্যক্তিগুলি যদি ভ্যালিড না হয় বা একজন আরেকজনের জায়গা থেকে দেওয়া হয়, কারণ এখানে এই কথাগুলি উঠে যে ধরেন আমি আপনাকে প্রস্তাবকের নামটা আমরা পাই, কিন্তু উনি যে দিয়েছেন কি দেন নাই এটা কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাই করার আমার কোনো রাস্তা নাই। তো এই কারণে আমি নামগুলি প্রকাশের ক্ষেত্রে আমি দেখে আমি কালকে আপনাদের বোর্ডে দিয়ে দিব। তালিকা প্রকাশ করার ক্ষেত্রে তো আমাকে ম্যান্ডেট দিয়েছে 23 তারিখে। আপনি দেখেন এখানে যে তফসিলটা আছে, আপনি তো ইনশাল্লাহ গোবাই যাবেন। আপনি আমাকে যে ম্যান্ডেটটা দেওয়া হয়েছে ফ্রম নির্বাচন কমিশন, এখানে কিন্তু একটা নির্বাচন কমিশন আছে। নির্বাচন কমিশনের আন্ডারে অ্যাজ এ রিটার্নিং অফিসার এবং আমার প্রিজাইডিং অফিসাররা আমরা কাজ করি। এখানে যে কথাটা বলা আছে দেখেন, মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ 23শে মে শনিবার সকাল 11টা থেকে 4টা। আমি তো এই ম্যান্ডেটটাকে অবশ্যই রেসপেক্ট দেখাবো। আপনারা যে জিনিসটা আমার কাছে দাবি করতে পারেন সেইটা বলেছিল না, আমি কালকেও বলেছিলাম যেটা আমি ডাইভার্স করব, সেটা হচ্ছে যে কোন ডিভিশনে কতজন আসছে সেটা নিয়ে আপনারা কথা বলেছেন। কোনটা দরকার ছিল না সেটা আরেকটা বিতর্ক। আমি বলছি যে আমি তো তালিকাটা যে প্রকাশ করব, আমি তো ম্যান্ডেটেড না। যদি আপনার কোনো কনফিউশন হয় কোনো ব্যক্তির বিষয়ে যে আমরা এটা না আমি আসতেছি মানে ধরেন কোনো একজনের ব্যাপারে যদি মনে করেন যে এটা আমরা সঠিকভাবে বাতিল করার ক্ষেত্রে আমরা কোনো রকম করছি, সেটা অবশ্যই আপনারা চ্যালেঞ্জ করবেন এবং এটা আমি নিব। আমি তো না, এইটাই তো আমরা তালিকাটা প্রকাশ করব, এটা কোনো সমস্যা নয়। আপনারা যেটাকে সমস্যা ভাবতেছেন, আমি এটাকে কোনো সমস্যাই ভাবতেছি না। না বলার তো কিছু নাই। এখন এতগুলি জিনিস ধরেন আমি যদি একটু দেখে এক্সামাইন করে বলি, সেটা আমার জন্য অনেক বেশি মানে সঠিক তথ্যটা আপনাদেরকে দিতে পারি। এখন আমি একটা তথ্য দিলাম, তথ্যের ক্ষেত্রে কিন্তু অনেক ভুল থাকতে পারে, তাহলে আমাকে আবার প্রিপারেশান নিতে হবে যে আমার নামটা আচ্ছা আঙ্কেল ঠিক আছে আমরা এটা ওকে ফাইন। আপনারা যেহেতু আমাকে পিরাপিরি করছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এই ম্যান্ডেটটা আমাকে এখানে দেওয়া নাই। হ্যাঁ, তো আমরা একটু বলি ঠিক আছে আপনারা তো আমাদেরকে সহযোগিতাই করতে চান, তাই না? নির্বাচনটা যেন একটা সুষ্ঠু নিরপেক্ষ এবং জাতির আশাকাঙ্ক্ষা অনুযায়ী হয়, সেইটার ক্ষেত্রে যেহেতু সহযোগিতা করবেন, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।
তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে ঢাকা ডিভিশনে 3 জন ফর্ম নিয়েছেন, ঠিক আছে? তিনজন ফর্ম নিয়েছেন। 3 জনের মধ্যে যদি আমরা বলি, একজন হচ্ছেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে, উনি হচ্ছেন সাইদ বিন জামান। আচ্ছা, তারপরে আরেকজন হচ্ছেন জামালপুর ক্রীড়া সংস্থা থেকে, ঠিক আছে, SM আবদুল্লাহ আল ফুয়াদ। আরেকজন হচ্ছে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে জসিমউদ্দিন খান খসরু। এই 3 জন আমাদের কাছে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। আচ্ছা, এবার আসি চিটাগং ডিভিশনে 3 জন জমা দিয়েছেন। একজন হলো 3 জন, একজন হচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে আসছেন মিনহাজুল আবেদিন নান্নু, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে মঈনুদ্দিন চৌধুরী, ফেনী জেলা ক্রীড়া সংস্থা থেকে শরীফুল ইসলাম। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, ঢাকা গেল, চিটাগং গেল না, তারপরে আসি রাজশাহী যদি ধরি। আচ্ছা, রাজশাহীতে একজনই জমা দিয়েছেন, সেটি হচ্ছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর শাকরুল আলম সীমান্ত। আচ্ছা, এরপরে আমরা আসি রংপুর বিভাগে একজন জমা দিয়েছেন, সেটা ঠাকুরগাঁও জেলা থেকে জনাব মির্জা ফয়সল আমিন। এরপরে আসি আমরা খুলনা। আচ্ছা, খুলনা ডিভিশনে 3 জন জমা দিয়েছেন। একজন হচ্ছেন শফিকুল আলম, জনাব শান্তনু ইসলাম এবং জনাব মোহাম্মদ আব্দুস সালাম। আরও বাকি আছে, শান্তনু ইসলাম। আর কোনোটা কি বাকি আছে আপনাদের দৃষ্টিতে? বরিশাল না? আচ্ছা আচ্ছা, বরিশালে 2 জন জমা দিয়েছেন। ভোলা থেকে একজন, আরটা কোন নামটা বিভাগ থেকে দিয়েছে, বরিশাল বিভাগ থেকে মিজানুর রহমান। না, 2 জন বলো। আচ্ছা, ভোলার নামটা না, মুনতাসির আলম চৌধুরী। এই আচ্ছা, সিলেট না, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেটে একজনই। ক্লাবের গুলি তো আমরা 19টা ক্লাবে তো আমরা বলেছি যে কয়টা, হ্যাঁ 18 জন ফর্ম জমা দিয়েছেন। 19টা ফর্ম নিয়েছিলেন, একটা পরে নেই। এই নামগুলো লিস্ট করেন। নামগুলি আসলে আমরা প্রিপেয়ার ছিলাম না। আমরা তো বলেছি যে তালিকাটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা বলেছিলাম আমাদের ক্যাটাগরি 3 থেকে একজনই নমিনেশনটা সাবমিট করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জনাব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। না, সেটা তো আমরা বলছি না, এই কথাটাই, এই প্রশ্নটার জন্যই কিন্তু আমি বারবার বলছিলাম যে আপনারা সবাই সচেতন মানুষ, আমাকে তো ম্যান্ডেট অনুযায়ী কাজ করতে দিবেন। আচ্ছা, এই বিষয়টা ঠিক আছে, আপনার কনফিউশনটা আমি দূর করে দিই। এখানে উনি নিয়েছিলেন, কিন্তু এখানে কনস্টিটিউশনটা আমরা পড়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ক্যাটাগরি 3-তে কোয়ালিফাই করে না উনি। এখানে উনিও হচ্ছে যেই জায়গা থেকে আসছেন, উনি একটা খেলোয়াড় ক্রীড়া সংস্থা না, খেলোয়াড় ক্রীড়া সংস্থার একজন প্রতিনিধি। কিন্তু এই কন্টেস্ট্যান্ট উনি কাউন্সিলর হিসেবে থাকতে পারেন, কিন্তু উনি এখানে ইলেকশন করার মতো তার যোগ্যতা রাখেন না। এটা কনস্টিটিউশন বলে। হ্যাঁ, এটা একটা খুব, আপনারা বলতে পারেন এটা এখানে একটু আছে একটা বিষয় যে 9-3-এর যে কনস্টিটিউশনটা, সেটা 9-3-1 থেকে 9-3-6 পর্যন্ত বিভিন্ন রকম ক্যাটাগরির লোক রয়েছে, ক্রাইটেরিয়ার লোক, ঠিক আছে। পরবর্তীতে আরও 3টে আছে, 7, 8, 9। এই 3 জন ব্যক্তি ওনারা কিন্তু কাউন্সিলর হিসেবে সাধারণ পরিষদে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু ওনারা ডাইরেক্টর বা পরিচালক হওয়ার মতো যোগ্যতা রাখেন না। কনস্টিটিউশন এটা বারিত করেছে। হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে। উনি নিজেও এটা ক্লিয়ার করতে পারে নাই, এবং উনি পরবর্তীতে বুঝতে পারছে, এবং এটা উনি নিজেই ফেরত দিয়ে গেছেন। এই ব্যাপারটা এরকমই। ঠিক আছে, আপনারা যেহেতু চাচ্ছেন, আমরা একটা প্রেস রিলিজ আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
আমি পুলিশ সার্ভিসে কাজ করি, এডিশনাল পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এখন এটা রিটার্নিং অফিসার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।